হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বাচ্চাদের গরমের ছুটি পড়ে গেছে, তো সেই জন্য আমরা ভ্যাকেশন বাইরে যাচ্ছি। আর এখন দেখেই বুঝতে পারছেন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি আর আমরা আমাদের ট্রেনের ওয়েট করছি। আমরা আপাতত যাচ্ছি দিল্লি। এখন আমরা দাঁড়িয়ে আছি এনজেপি স্টেশনে আর ওয়েট করছি আমাদের রাজধানীর। তো তারপর আমরা দিল্লির থেকে যাচ্ছি হরিদ্বার, তারপর ঋষিকেশ, তারপর মুসৌরি। লাগেজ নিয়ে আমরা একদম রেডি হয়ে গিয়েছিলাম, কারণ 12:20-তে আমাদের ট্রেনের টাইম ছিল। তো সেই জন্য আমরা রেডি হয়ে দাঁড়িয়েছিলাম আর ওয়েট করছিলাম কতক্ষণে আমাদের ট্রেন আসবে। আর দেখতে দেখতে ফাইনালি আমাদের ট্রেন চলেও এসছে। যদিও 5 মিনিটস লেট ছিল, তবে কোনো অসুবিধা হয়নি। আমরা ট্রেনে উঠে বসে গেছি, আর যেহেতু এটা লাঞ্চ টাইম ছিল, তাই আমরা উঠে কিছুক্ষণ পুরো সেট হয়ে যাওয়ার পর তারপর আমরা লাঞ্চ করতে স্টার্ট করে দিয়েছি। আমরা কিন্তু ট্রেনের কোনো খাবারই খাইনি, কারণ আমরা বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম। রুমি নিয়ে গিয়েছিল ওর হাতের ইয়ামি আলু পরাঠা, সাথে আমরা নিয়ে গিয়েছিলাম চিকেন, সাথে কাশ্মীরি আলুদম, সুইটস, আরও অনেক কিছু ভ্যারাইটি আমরা সবাই নিয়ে গিয়েছিলাম। তো খুব ভালো লাগছিল সবাই মিলে একসাথে। আর আরও বেশি এক্সাইটমেন্ট এই জন্য ছিল, কারণ অনেক দিন পর আমি আর উমিত আমরা অনেক দিন পর ট্রেন জার্নি করলাম, আর অনেক দিন পর একটা এত বড় ট্রিপে বেরোলাম। অনেক দিন ধরে আমাদের এরকম বড় একটা ট্রিপ হচ্ছিল না, ছোট ছোট ট্রিপগুলো আমরা প্রায় যেতাম। তো সেই জন্য একটা খুব ভালো লাগছিল যে আমরা ফাইনালি অনেক দিন পর এরকম একটা বড় ট্রিপে যাচ্ছি, তাও আবার নিজের একদম বেস্ট ফ্রেন্ড সবাই মিলে যাচ্ছি। তো আড্ডা খুব ভালো জমে উঠেছিল, খুব মজা লাগছিল। একটা এক্সাইটমেন্ট যে কী হবে এরপরে, কোথায় যাব, সেটা কেমন হবে। তার মধ্যে একটুখানি একটা প্রবলেম ছিল ট্রেনে, যেটা আমার একটা কমপ্লেন, যে ট্রেনটা এমনই চলছিল মনে হচ্ছিল যে কোনো একটা গাড়ির জোরে ব্রেক মারলে যেরকম হয় ওরকম মনে হচ্ছে জোরে কেউ ব্রেক কষে দিয়েছে আর আমরা একদম ছিটকে পড়ে যাচ্ছে। আর এটা প্রতি 2-3 মিনিটস পর পরই হচ্ছিল। তো এটা একটু ভীষণ অকওয়ার্ড লাগছিল। তাছাড়া বাকি সবই খুব ভালো ছিল। এই দেখুন, রাত্রিও হয়ে গেছে, আমাদের ডিনার সবই শেষ। আমরা এখন ঘুমানোর জন্য রেডি হচ্ছি। রাত্রি হয়ে গেছে, আমরা এখন খাবো, ঘুমাবো, তাই না? এই জন্য এখন আহানাকে জড়িয়ে ধরবো, না আমি খাবো আর ঘুমাবো। এই জন্য আহানা এই যে ফোন খেলছি, আহানা এই যে ফোন দিয়ে মুখ ঢাকছে। এই যে আহানা, আহানার মুখটা দেখি, আহানা এই যে বর বউ বসে আছে, বউ খাবে না বলছে, বর ভাত খাবে। সবাই রেডি, নিজেদের বিছানা রেডি করে নিয়ে আমরা একদম বিছানায় উঠে গেছি। উমিত খুব এক্সাইটেড, কারণ প্রথমবার ও ট্রেনে একা এভাবে ঘুমাবে। এর আগে যখন জার্নি করেছিলাম তখন ও অনেক ছোট আর ও আমার সাথেই শুতো, আর এবার ফার্স্ট টাইম ও একা আছে। একদিন দুপুরবেলা আমরা এই যে দেখুন এসে পৌঁছে গেছি দিল্লিতে। চোখে মুখে ছিল একটা আনন্দের ছাপ, সাথে টায়ার্ডনেস, তার সাথে একটা টেনশন যে দিল্লিটা কেমন হবে, মানে কতটা গরম হবে ওখানে। আর এই যে দেখুন আমরা দিল্লি স্টেশনে নেমে গেছি, আর এখানে সত্যি ভয়ানক গরম ছিল। আমার পেছনে গ্রিন শার্ট পরা যে দাদাকে দেখতে পাচ্ছেন, উনি হলেন আমাদের রুমির ভাই প্রণজিৎ দা। তো উনিও আমাদের সাথে দেখা করতে এসেছিলেন ওখানে, যেহেতু উনি দিল্লিতেই থাকেন। তো আমরা নেমে তারপর দিল্লি থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম প্রথমেই আমাদের লাঞ্চের জন্য। ড্রাইভার দাদাকে বলে দেওয়া হয়েছিল যে কোনো একটা ভালো খাবারের জায়গায় আমাদেরকে নিয়ে যেতে, আর ওখান থেকে আমরা খেয়েই সোজা ওখান থেকে বেরিয়ে যাব হরিদ্বারের রাস্তায়। তো আমরা স্টেশন থেকে, আমাদের গাড়ি বলাই ছিল আগে থেকেই, তো স্টেশন থেকে আমরা বাই রোড আমরা চলে গিয়েছিলাম হরিদ্বার। এই ভিডিওটি এখানেই এন্ড করছি, আবার আসবো নেক্সট ভিডিওতে। এরপর আমরা কোথায় গিয়েছিলাম সেগুলো সব কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আর আমার ব্লগ আপনাদের ভালো লাগলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।